নমস্কার। আজ শুভ মুহূর্তে আমরা সাক্ষী হয়েছি। প্রথমে আমি জানাই স্বামী প্রণবানন্দ মহারাজজি চরণে শতকোটি প্রণাম। আজ হিন্দু বিশ্ব টিভির পক্ষ থেকে আপনার কাছে প্রথমে মহারাজ আপনার পরিচয়টা একটু আপনি তুলে ধরেন। ভারত সেবাশ্রম সংঘ ডায়মন্ড হারবার শাখার সহ-অধ্যক্ষ স্বামী বল্লভানন্দজি। মহারাজ, আজ এসেছি ভারত সেবাশ্রম সংঘের প্রধান বাণী কি আছে? ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগবরেণ্য যুগাচার্য জাতি সংগঠক আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ তার মূল ভাবনা, মূল চিন্তা ছিলই সেবা। সেবাই সংঘের ধর্ম, সেবাই সংঘের কর্ম। এই সেবার মধ্য দিয়ে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ এই জাতিকে পুনরুত্থান, পুনর্জাগরণ তিনি ঘটাতে চেয়েছিলেন। সেবা যেমন মানুষের আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক ত্রিবিধ সেবাই ঠাকুর একদম সহজ সরল ভাবে বলে গেছেন যে জপ ধ্যান যেমন করিবে, কর্মও যেমন করিবে, জপ ধ্যান তেমন করিবে। তোমাদেরকে সমস্ত রকম সেবায় নিপুণ হইতে হইবে। মানুষের সার্বিক সেবার মধ্য দিয়েই সেবাই সংঘের কর্ম, সেবাই সংঘের ধর্ম। ধন্যবাদ মহারাজজি। ভারত সেবাশ্রম সংঘের বোধ বাক্য কি আছে? গুরু মহারাজ 10টি বাণী দিয়ে গেছেন। তার মধ্যে ঠাকুর যে 10টা বাণীর প্রথম বাণী তিনি বলছেন যে লক্ষ্য কি, মানে মানব জীবনের তো লক্ষ্য থাকে। মানব জীবনের লক্ষ্য হচ্ছে মহামুক্তি, আত্মতত্ত্ব উপলব্ধি। ঠাকুর নিজে বলেছেন সেই পথ অবলম্বন করতে গিয়ে পরবর্তী ধর্ম কি, ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য, এইরূপ তিনি 10টা বাণী দিয়ে গেছেন। তিনি যখন সিদ্ধি লাভ করলেন, সিদ্ধি লাভের পরে তিনি 4টে বাণী দেশ ও দশে সমাজের জগতের কল্যাণের জন্য তিনি বলছেন। এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মিলনের যুগ, এ যুগ মহা সমন্বয়ের যুগ, এ যুগ মহা মুক্তির যুগ। তো সেই মত পথ নিয়েই সংঘের সন্ন্যাসী, ব্রহ্মচারী, সমুদ্র, হিমাচল তারা সংঘের ভাব আদর্শ প্রচার করে যাচ্ছে। আচ্ছা, হিন্দু বিশ্ব টিভির পক্ষ থেকে আপনার কাছে একটি আগ্রহ, ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে হিন্দু সমাজের জন্য কি বার্তা দেবেন আগামী দিনের জন্য? বিশ্ব হিন্দু টিভি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম এক সাধু উদ্যোগ নিয়েছে। অনেক টিভি চ্যানেল রয়েছে, আমরা সবাই সেকুলার হয়ে গেছি। সেকুলার কাকে বলে সেটাও আমরা অনেক সময় সঠিক অর্থটা না বুঝে আমরা শুধু আমাদের ভাবনা চিন্তা নিয়েই চলছি। কিন্তু আমি সকল দেশবাসী, দেশ ও দশে বা সনাতনী হিন্দুদের উদ্দেশ্যে বলতে চাই, ভারত সেবাশ্রম সংঘ ছিল, আছে, থাকবে শাশ্বত সত্য সনাতনের ন্যায়। কারণ এই সংঘের পিছনে রয়েছে এক মহাশক্তি, যে শক্তিধর মহাপুরুষ শিবাবতার কল্পতরু স্বামী প্রণবানন্দজি মহারাজ। তিনি আজীবন বলছে, অনেকে জপ করে কাঠের মালায়, তুলসী মালায়, জপমালায়, আমি আজীবন জপ করেছি জাতি গঠনের মালায়। এই হিন্দু জাতি, সনাতন হিন্দু জাতি যদি গঠিত হয়, তার জন্য আমাদের সর্বপ্রয়াস সবাগ্রে সেই আধ্যাত্মিকতার উপরে ভিত্তি করে ধর্মকে রক্ষা করার জন্য আমরা সেই গুরু মহারাজের আদর্শ নিয়ে সমাজকে একটাই বার্তা দিতে চাই। গুরু মহারাজের কথা, আমার কথা নয়, যে এই সঙ্গের আশ্রয় গ্রহণ করলেই তার মহামুক্তি অবশ্যম্ভাবী। সঙ্গের আশ্রয় গ্রহণ করলেই তার অশেষ কল্যাণ হবেই হবে।